আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের ফাঁসি নিজে চেয়ে হাওমাও করে কেঁদে কেঁদে একই বললেন রামিসার খুনি। দর্শক, অপরাধের অন্ধকার জগতে একটি কথা যুগে যুগে খুব প্রচলিত আছে। বিবেকের দংশন পৃথিবীর যে কোনো শাস্তির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। মানুষ যখন কোনো জঘন্য, পৈশাচিক এবং অমানবিক অপরাধ করে তখন প্রথম দিকে সে তার ধূর্ত মস্তিষ্ক খাটিয়ে আইনের চোখ ফাঁকি দিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু প্রকৃতির বিচার বা ঐশী বিচার যখন শুরু হয় তখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীও নিজের কৃতকর্মের অদৃশ্য ভার সহ্য করতে না পেরে মৃত্যুর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর আজ পুরো বাংলাদেশ ঠিক এমনই এক অবিশ্বাস্য, রোমহর্ষক, গায়ে কাটা দেওয়া এবং শ্বাসরুদ্ধকর ঘটনার সাক্ষী হলো। 7 বছরের নিষ্পাপ শিশু রামিসার মর্মান্তিক পরিণতির ঘটনায় যখন পুরো দেশ উত্তাল, দেশের প্রতিটি বাবা মায়ের বুকের ভেতর যখন ক্ষোভের আগুন দাউ দাউ করে চলছে, মানুষ যখন ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির প্রহর গুনছে, ঠিক তখনই সর্বোচ্চ আদালতের ভেতরে ঘটে গেল শতাব্দীর সবচেয়ে বড় চমক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রামিসার ঘাতক সোহেল রানাকে যখন আদালতের কাঠগড়ায় তোলা হলো, তখন সেখানে উপস্থিত সবাই ভেবেছিল সে হয়তো বাঁচার জন্য জাদ্রেল উকিল দিয়ে কোনো নতুন আইনি ফাঁদ তৈরি করবে অথবা পুলিশের রিমান্ড থেকে বাঁচার জন্য নতুন কোনো মিথ্যা গল্প সাজাবে। কিন্তু সবাইকে চরমভাবে অবাক করে দিয়ে উপস্থিত শত শত মানুষের চোখের সামনে কাঠগড়ায় দাঁড়িয়েই হাউমাউ করে ডুকরে কেঁদে উঠল এই পাষণ্ড। শুধু তাই নয়, বিচারকের সামনে হাঁটু গেড়ে বসে সে এমন এক হৃদয় বিতারক আকুতি জানালেন যা শুনে কাঠগড়ায় উপস্থিত শক্ত মনের বিচারক এবং পাহারায় থাকা পুলিশ সদস্যদেরও রক্তহিম হয়ে গেছে। বাঁচার আকুতি নয়, রিমান্ড থেকে মুক্তির আবেদন নয়, বরং বিচারকের কাছে 2 হাত জোর করে ঘাতক নিজের ফাঁসি নিজেই চেয়ে বসল। আজ আমরা উন্মোচন করব আদালতের 4 দেয়ালের ভেতরে ঘটে যাওয়া এই অভাবনীয় ঘটনার পেছনের সব এক্সক্লুসিভ তথ্য এবং লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক মাস্টার প্ল্যান। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ছিল রীতিমতো এক উত্তপ্ত রণক্ষেত্র। বাইরে হাজার হাজার বিক্ষুব্ধ জনতার ভিড়, হাতে হাতে প্ল্যাকার্ড, আর সবার একটাই আকাশভেদী দাবি, ঘাতকের প্রকাশ্য ফাঁসি। পরিস্থিতি সামাল দিতে আজ আদালত চত্বরে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য। কালো কাচের প্রিজন ভ্যান থেকে যখন কড়া পাহারায় ঘাতক সোহেল রানাকে নামানো হলো, তখন তার চেহারায় আগের সেই ধূর্ততা বা পালানোর কোনো চেষ্টা ছিল না, বরং তার চোখ মুখ ছিল ফ্যাকাশে, চোখের নিচে গভীর কালি, উসখুসে চুল, যেন সে গত কয়েক রাত 1 সেকেন্ডের জন্য ঘুমোতে পারেনি। আসামির হাতে পরানো হাতকড়া আর পাহারাদারদের ভারী বুটের শব্দে যখন তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো, তখন পুরো আদালত কক্ষে নেমে আসে এক অদ্ভুত পিনপতন নীরবতা। বিচারক যখন মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাবেন, ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। কাঠগড়ার লোহার গ্রিলটি 2 হাত দিয়ে শক্ত করে ধরে হঠাৎ করেই হুড়মুড় করে ফ্লোরে বসে পড়ে ঘাতক সোহেল রানা। এরপর ছোট শিশুদের মতো ডুকরে কাঁদতে কাঁদতে সে বলতে থাকে, মাননীয় বিচারক, আমাকে আর বাঁচিয়ে রাখবেন না, আপনাদের পায়ে পড়ি, আমাকে আজই এই মুহূর্তেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিন। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি জানি আমি যে জঘন্য কাজ করেছি তার কোনো ক্ষমা এই পৃথিবীতে নেই, কিন্তু জেলের ওই অন্ধকার শেলে আমি 1 সেকেন্ডের জন্যও শান্তিতে থাকতে পারছি না। যখনই আমি চোখ বন্ধ করি, আমি স্পষ্ট দেখি ওই ছোট্ট নিষ্পাপ রামিসা আমার দিকে তাকিয়ে আছে। সে আমাকে জিজ্ঞেস করছে, আঙ্কেল, কেন আপনি আমার সাথে এমনটা করলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। মাননীয় বিচারক, রাতে জেলের দেয়ালগুলো যেন আমাকে চারদিক থেকে চেপে ধরতে আসে। অন্ধকারে মনে হয় কে যেন আমার গলা টিপে ধরেছে। আমার কানের কাছে সারাক্ষণ রামিসার সেই বাঁচার আকুতি আর চিৎকার বাজতে থাকে। আমার বুকের ভেতর যেন সারাক্ষণ দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি খেতে পারি না, ঘুমোতে পারি না। এই মানসিক যন্ত্রণা আর বিবেকের দংশন সহ্য করার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আপনারা আমাকে দয়া করে আর রিমান্ডে পাঠাবেন না, আমাকে সরাসরি ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিন। ঘাতকের এই করুণ আকুতি এবং লোমহর্ষক বর্ণনা শুনে আদালতের পরিবেশ মুহূর্তের মধ্যে এক অদ্ভুত বিষণ্ণতায় ছেয়ে যায়।
রামিসার শোকাহত পরিবার যারা আদালতে উপস্থিত ছিলেন তারা এই কথা শুনে ডুকরে কেঁদে ওঠেন। সন্তানের শোকে কাতর মায়ের কান্না আদালত কক্ষের পরিবেশকে আরও ভারী করে তোলে। অনেকেই মনে করছেন প্রকৃতির বিচার সত্যিই বড় নির্মম। মানুষ হয়তো বুদ্ধি দিয়ে আইনের চোখ ফাঁকি দিতে পারে, কিন্তু নিজের বিবেকের আদালত থেকে কখনো পালাতে পারে না। সোহেল রানা হয়তো এখন বুঝতে পারছে যে সে কি ভয়ঙ্কর পাপ করেছে এবং সেই পাপ বোধই তাকে এখন তিলে তিলে শেষ করে দিচ্ছে। কিন্তু দর্শক, অপরাধ জগতের হিসাব নিকাশ এত সহজ আর সরল নয়। দেশের বাঘা বাঘা অপরাধ বিশ্লেষক এবং দুর্ধর্ষ আইনজীবীরা এই ঘটনার একটি সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ঙ্কর ব্যাখ্যা দিচ্ছেন। তাদের ধারণা এটি ঘাতক সোহেল রানার একটি অত্যন্ত সুপরিকল্পিত এবং হাই ভোল্টেজ মাস্টার প্ল্যান হতে পারে। সে খুব ভালো করেই জানে যে পারিপার্শ্বিক প্রমাণ এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে প্রচলিত আইনের চোখে তার ফাঁসি এক প্রকার নিশ্চিত। আর ঠিক এই কারণেই সে আদালতে এই অনুশোচনা আর হ্যালোসিনেশনের নিখুঁত নাটক সাজিয়েছে। সে মূলত নিজেকে একজন মানসিক রোগী, ভারসাম্যহীন বা পাগল প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছে। কারণ আমাদের দেশের প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না, তাকে চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে পাঠাতে হয়। সে হয়তো চাইছে এই অনুশোচনার নাটক করে আদালতের সিম্প্যাথি আদায় করতে এবং ফাঁসির দড়ি এড়িয়ে কোনো মানসিক হাসপাতালে জায়গা করে নিতে, যাতে ভবিষ্যতে পরিস্থিতি যখন কিছুটা ঠান্ডা হবে তখন কোনো না কোনো আইনি ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসা যায়। যদি সত্য এটি তার কোনো আইনি চাল হয়, তবে এটি আমাদের বিচার ব্যবস্থার জন্য এক চরম অশনি সংকেত। সুপ্রিয় দর্শক, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ঘাতক সোহেল রানার এই কান্নার নাটক এবং নিজের ফাঁসি নিজে চাওয়ার এই অবিশ্বাস্য ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, এটি অপরাধীর সত্যিকারের অনুশোচনা এবং বিবেকের দংশন, নাকি নিজেকে মানসিক রোগী প্রমাণ করে ফাঁসির দড়ি থেকে বাঁচার জন্য এটি তার নতুন কোনো নিখুঁত আইনি মাস্টার প্ল্যান? এই ঘাতকের কি সত্যি আর এক মুহূর্তও বেঁচে থাকার বা মানসিক হাসপাতালে যাওয়ার কোনো অধিকার আছে? এই পুরো ঘটনা নিয়ে আপনার অত্যন্ত সাহসী, বস্তুনিষ্ঠ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, রোমাঞ্চকর এবং চাঞ্চল্যকর খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন এবং রামিসার জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোচ্চার হন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে শিখবেন। আল্লাহ হাফেজ।